জনস্বার্থের মামলাটা যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। জনস্বার্থের মামলাটা হলো, আপনি জানেন যে আসলে আমাদের সংবিধানে এই যে হাইকোর্টে যে রিট করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু আদালতে আমাদের আইনেই বলা আছে যে একজন সংক্ষুব্ধ ব্যক্তি যখন একটা লোক ক্ষতিগ্রস্ত হবে সে আদালতে এসে রিট করতে পারবে, এটি হলো আমাদের বিধান। কিন্তু আমাদের এই বিধানের কারণে কিন্তু আপনার ধরেন একটা এই নোয়াখালীতে একটা পরিবেশের বিধ্বংসী হচ্ছে, ওখানে আমি বসবাস করি না, আমার তো ওখানে কোনো সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নাই, আমি কিন্তু আর আদালতে আসতে পারছি না। কিন্তু এই জায়গাটায় আপনার মহিউদ্দিন ফারুক যখন একটা মামলা করলেন যে না, এই জায়গাগুলোতে যদি জনগণের পক্ষে কাজ করার জন্য কেউকে আসতে দেওয়া না হয় তাহলে তো আর জনগণের আর স্বার্থ সংরক্ষিত হবে না। এই কারণে কিন্তু উনি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন যে এই সংক্ষুব্ধ ব্যক্তির ব্যাখ্যাটা কি। সেই ক্ষেত্রে আদালত, আমাদের সুপ্রিম কোর্ট হাত প্রশস্ত করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, জনগণের পক্ষে যদি কোনো কাজ হয়, সেখানে যদি কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু সে যদি এটি নিয়ে কাজ করেন, তার যদি মন কাঁদে, তাহলে সে আদালতে আসলে তাকেও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে এবং সে এই মামলাটা করতে পারবে। এইটাই হলো জনস্বার্থের মূল বিষয়। অর্থাৎ আপনি যখনই একটা জনগণের স্বার্থ জড়িত আছে, সেখানে আপনি নিজে এসে সংক্ষুব্ধ হিসেবে আদালতে মামলা করতে পারবেন এবং এই সুযোগটা আমাদের আদালতের দেওয়ার কারণেই কিন্তু আমরা আজকে এই সুযোগটা পাচ্ছি এবং সেইখানে সবাই আমরা আসতে পারছি।